আচ্ছা আমি একটু কথা বলবো। বলেন। আমরা এই যে 3টা পাড়ায় আমরা 200 ঘর মৎস্যজীবী আছি। আমি কথা বলি যেটা তারেক রহমান বলতেছে কালকে টিভি দেখলাম আমি। এটা ধরে টিভিতে আমি দেখলাম আমরা 200 ঘর মৎস্যজীবী আছি। আমাদের নদী 200 ফুট 250 ফুট প্রস্থ। সেই নদী মাঝখান দিয়ে ওয়াবদা 30 ফুট নালা করে যাওয়ার কারণে 2 পাশের জমি আলাদা জমি নদী ধ্বংস করছে। যে নদী ধ্বংস করার কারণে আমাদের মৎস্যজীবীরা অনাহারে ভ্যান বয়া কামলা দিয়া অন্য অন্য স্টাফ বয়া কেউ কেউ মাছের জীবন করছে। আমাদের নদী দেয় যদি দয়া করে মিল্টন ভাইয়ের উসুলায় যদি তারেক রহমান সাহেব আমাদের নদী যদি পুকুর বানিয়ে দেয় তাহলে 200 ঘর মৎস্যজীবী পানি ভরো উৎসব হবে। আচ্ছা এখন শোনেন, তারেক রহমান কিন্তু বলেছে যে এই যে নদীগুলা যারা দখল করেছে, খালগুলো যেগুলো ভরাট হয়ে গেছে, আপনি মনে হয় দেখছেন যে খালগুলো ভরাট হয়ে গেছে, নদীগুলা ভরাট হয়ে গেছে, এগুলো শুনেননি? এগুলো কি করবে? এগুলো কিন্তু আবার নতুন করে খনন করা হবে। খনন করলে কি হবে? আবার পানি স্বাভাবিক গতিতে তারা কিন্তু যাতায়াত করবে। তাহলে যখন মাটিগুলো তুলে ফেলে দেওয়া হবে, পানি যখন স্বাভাবিক ভাবে যাবে, তখন কিন্তু মাছও স্বাভাবিক ভাবে আবার মাটি আমি কথা বলবো, ওই মাটি ওখানে রাখা যাবে না। কারণ ওই মাটি ওখানে রাখলে আবার 2 পাশে জমি আলাদা আমি নেমে যায়, আবার এদিকে মানে ওই জমি করে আবার নদী ওই আটুই হাজার ওই মাটি ওখানে আউট করা লাগবে। ইনশাল্লাহ সেটা হবে। রাখা যাবে না। হ্যাঁ ইনশাল্লাহ সেটা হবে। আপনাদের মৎস্যজীবীদের জন্য আমাদের দলের অনেক পরিকল্পনা বলবো, এবং দয়া করে যদি আপনি এই কথাটা ইনশাল্লাহ ভোট পার হলে এই কথাগুলো আপনি বলবেন, এবং এখানে মিল্টন ভাই আসবেন, আসলে কথা বলবেন, আপনি টেনশন করেন না। আমাকে তো চেনেন আপনি অবশ্যই। আচ্ছা এই যে 5ই আগস্টের পর 24 সালের পর এই যে আপনাদের পূজা বলেন, যে কোনো বিপদ আপদে আমরা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াইছি তো, সঠিক তো কথা? আচ্ছা আমরা আপনাদের সকল বিপদ আপদে আমরা আপনাদের পাশে থাকবো। আপনি যে কথাগুলো বলেছেন আমরা শুনেছি, আমরা আমাদের ওপর মহল যারা আছেন তাদেরকে আমরা জানাই দিব। এখন আমরা এলাকার সন্তান হিসেবে তারেক রহমানের বাড়ি এই এলাকা, খালেদা জিয়ার বাড়ি এই এলাকা, জিয়াউর রহমানের বাড়ি এই এলাকা, মিল্টন ভাইয়ের বাড়ি এই এলাকায়। তো এই এলাকার সন্তান হিসেবে আমাদের কিন্তু সবার দায়িত্ব কর্তব্য তাকে ভোট দেওয়া, এবং সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? আমরা হব। সবচাইতে সারা বাংলাদেশের কাছে মানুষের কাছে প্রচার হবে কি? গাবতলীর সন্তান তারেক রহমান, বগুড়ার সন্তান, তাই না? তো এটার জন্য আমাদের মিল্টন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। এখন ভোট দেওয়ার পর বিএনপি যদি ক্ষমতায় যায়, তার জন্য আপনি যেহেতু কৃষি কাজ করেন, আপনার জন্য একটা পরিকল্পনা করেছে আমাদের বিএনপি, যে ক্ষমতায় গেলে বাংলাদেশের যে কৃষক আছে, এই যে আপনারা কৃষি কাজ করেন, প্রচুর পরিশ্রম করতে হয়। আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের ঘরে সন্তান, আমি আসলে এই বিষয়গুলো জানি যে আসলে কত কষ্ট করতে হয় কৃষি কাজ করতে গেলে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমাদের দল চিন্তা করেছে এরকম একটা করে কৃষি কার্ড আপনাদেরকে দিবে। এখন বলতে পারেন এই কৃষি কার্ডে লাভ কি, তাই না? এই কৃষি কার্ড আপনার থাকলে আপনার জমি জমার সবগুলো এর ভেতর থাকবে। আমরা আপনার যদি কখনো ঋণের প্রয়োজন হয়, তখন কি আমরা বিভিন্ন ব্যাংক এনজিও ঘুরে বেড়ায় না, মানুষ কিন্তু ঋণ দেয় না সহজে। তো আপনার জমি জমা সব এর ভেতর থাকবে, ব্যাংকের সাথে একটা লিঙ্ক আপ থাকবে, আপনি এই কার্ড নিয়ে গেলে ঋণ পাবেন। তারপর আপনার সার, বীজ, কীটনাশক যাবতীয় বিষয়গুলো একটা সরকারি নির্দিষ্ট জায়গা থেকে, দোকান থেকে আপনি এগুলো পাবেন। আবার অনেক সময় দেখা যায় বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে ফসল সম্পদ নষ্ট হয়ে যায়, বন্যার কারণে নষ্ট হয়ে যায়, এই জন্য ভর্তুকি দেয়, কিন্তু আমরা অনেকেই পাই, অনেকেই পাই না। চেয়ারম্যান মেম্বারের সাথে তার ভালো সম্পর্ক তাক দেয়, নাহলে তাক দেয় না, তাই না? কিন্তু এখন থেকে সেটা আর হবে না, এই কার্ড যার কাছে থাকবে সে পাবে।